ঘন মেঘে ঢাকা রাজনীতির কারিগর এবং সময়ের স্রোতে জন্ম নেওয়া এক অন্তর্বর্তী কাহিনীর নায়ক প্রফেসর ইউনুস। তখন টোকিওর হানেদা বিমানবন্দরে নেমেছে তার উড়োজাহাজ। সামনে অপেক্ষায় থাকা জাপানি সরকারি প্রতিনিধিদের চোখে স্পষ্ট ছিল এক গভীর প্রত্যাশা। এ সফর শুধু কূটনৈতিক নয়, এটি একটি সামরিক জোটের প্রতিশ্রুতি, এটি একটি অপারেশন সামরিক পুনর্জাগরণের সূচনা। জাপানের মধ্যে সামরিক সহযোগিতার এই অধ্যায় যেন আগুনের নিচে খোঁজার মতো এক শান্তির সন্ধান। বহু বছর ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তির মূল যোগানদাতা হিসেবে পরিচিত ছিল চীন, কিছুটা অংশ জুড়ে ছিল তুরস্ক, কিন্তু ইতিহাস মোড় নিচ্ছে। এবার নাট্যমঞ্চে উঠে এসেছে এক নতুন চরিত্র, জাপান। সূর্যোদয়ের দেশটি শুধু প্রযুক্তির নয়, এখন কৌশলেরও চাবিকাঠি হাতে ধরিয়ে দিতে চায় ঢাকাকে। জাপানের সেরা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করে বহু আগে। রাডার, নজরদারি ড্রোন, এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ সেন্টার, এই চতুর্মাত্রিক সামরিক প্যাকেজের প্রস্তাব আসে এক গোপন আলোচনায়। সেই আলোচনার ধোঁয়া পেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের দোরগোড়ায়। ঢাকা বুঝতে পেরেছে, একদিকে যেমন চীনের কাছ থেকে নির্ভরতা কামানো জরুরি, তেমনি পশ্চিমা বলয়ের আস্থাও অর্জন করতে হবে। টোকিও সেই সেতুবন্ধন, যেখানে কৌশল, অর্থনীতি ও প্রতিরক্ষা মিলেমিশে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে। প্রফেসর ইউনুস সরকারের ফরেন পলিসি এই সমীকরণে আগুনের নিচে শান্তি খুঁজে নিতে চেয়েছেন। যারা মনে করেন এই চুক্তি শুধুই অস্ত্র ক্রয়ের সহজ এক সমঝোতা, তারা বাস্তবতা বুঝতে ভুল করবেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই আলোচনা শুরু হয়েছিল একটি চুক্তির খসড়া দিয়ে, যা জাপান প্রথমে পাঠায়। বাংলাদেশ সে খসড়ায় সংশোধনী দিয়ে জানায় নিজের চাহিদা, নতুন চোখ, নিরাপদ কান, দ্রুততর প্রতিক্রিয়ার মস্তিষ্ক। জাপান সেই চাহিদা মেনে নেয়। প্রফেসর ইউনুসের অনুমোদন ছিল কৌশলের মোড় ঘোরানোর মতো। এটি শুধু অনুমতি নয়, এটি ছিল রাজনৈতিক বার্তা, একটি স্পষ্ট ঘোষণা। বাংলাদেশ আর আত্মরক্ষার নামে অনুগ্রহ চায় না, সে চায় প্রযুক্তির হাতে শক্তি।